নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি উড়িষ্যার একটি অথেন্টিক রেসিপি, যেমন আমাদের শুক্তো, মুইঠা, এইগুলো ঠিক এটাকে বলে ডালমা। আর এই ডালমা করতে যা যা লাগবে আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি অড়হর ডাল। এটা মুগ ডালেও হয়, কিন্তু অড়হর ডালটা একটু বেশি ভালো হয়, কারণ আমাদের উড়িষ্যায় না অড়হর ডালটাই বেশি খায় যে কোনো রান্না, মানে ডাল জাতীয় রান্নাতে। তাই জন্য প্রথমে এটাকে ভালো করে আমি ধুয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার 1.5 কাপ মতো অড়হর ডাল ছিল। আর যদি একান্ত অড়হর ডাল না থাকে তাহলে আপনারা মুগের ডালে করবেন, কোনো অসুবিধা নেই। আর এবার দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা করার জন্য একটা ভাজা মশলার প্রয়োজন। সেখানে আমি নিয়েছি একটা বড় চামচের 1 চামচ আমি নিয়েছি গোটা ধনে। আর নিয়ে নেবো এখানে মানে ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, আর নেব 3টে শুকনো লঙ্কা, আর দেবো এখানে 2টো তেজপাতা। ব্যাস, এই দিয়ে আমাদের ভাজা মশলাটা একদম রেডি হয়ে যাবে। এবার এটা আমি একটু শুকনো কড়াইতে কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নেব। এই মশলাটা আপনারা যে কোনো মানে নিরামিষ রান্নায় কিন্তু ইউজ করতে পারেন, যদি মনে হয় যে একটু বেশি করে রেখে আপনি স্টোর করবেন, খুব সুন্দর স্টোর হয়। আমি তো করে রাখি, আমার আগে ছিল, শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটা আরেকবার আপনাদের সামনে করলাম। যাই হোক, এটাকে কিন্তু একটু মিডিয়াম আঁচে 5-6 মিনিট একটু ভেজে নিতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখবেন পুড়ে যেন না যায় মশলাটা। পুড়ে গেলে কিন্তু মানে একদম রান্নাটাকেই মাটি করে দেবে, তিতো হয়ে যাবে। এই যে আমার ভাজাটা কমপ্লিট, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এই হাত দিতে পারলাম না, খুব গরম ছিল ওই সময়, তাই এটাকে এবার ভালো মতো ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে কিন্তু এটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর এই যে ডালটা সিদ্ধ করে রেখেছি, দেখছেন একটু পাতলা হয়ে গেছে বেশি। আসলে আমি এখানে একটু জল অ্যাড করেছি, একটু জলের প্রয়োজন আছে, আমি জলটা অ্যাড করে নিয়েছি। চলুন এবার প্রেসার কুকার থেকে কড়াইতে আমি ডালটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এখানে আমি কটা সবজি অ্যাড করব। এই সবজিগুলোকে উড়িয়া ভাষায় যেটা বলে আজকে আপনাদের আমি সেটাই বলবো। এই যে বাইগুনো মানে বেগুন, কখারু মানে কুমড়ো, কাঁচা কদরি মানে কাঁচকলা, এটাকে বলে সারু, মানে আমরা যেটাকে বলি গাটি কচু। গাটি কচুটা আমি মানে গোটা রেখেছি, কারণ ছোটো ছোটো সাইজের তো। আর নিয়েছি আলু। আলুটা কিন্তু খোসা সমেত, আলুটা এখানে আলুই বলে, খোসা সমেত নিয়েছি। আর নিয়েছি কেন খোসা সমেত, যার জন্য আমি বলছি। আর এই কটা সবজি আমি নিয়েছি, চাইলে আপনারা আরও অনেক সবজি নিতে পারেন, যেমন সজনের ডাঁটা নিতে পারেন, পেঁপে দিতে পারেন, গাজর, তারপরে ওল, মানে যেরকম পারবেন সবজি যেটা পারবেন সেটাই দেবেন। আর এই যে একে একে এবার সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। আর এখানে বলে রাখবো, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, প্লিজ ভুলে যাবেন না কিন্তু। আর এখানে কথা বলতে বলতে সব সবজি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, বোধহয় আলুটা বাকি না। এই যে আলুটা আমি এই কারণেই খোসা ছাড়াতে বারণ করেছিলাম, মানে করেছি আপনাদের, কারণ আলুটা একসাথে এর মধ্যে সিদ্ধ হবে, তো খোসা ছাড়িয়ে দিলে আলুটা মানে বেশি গলে যাবে। খোসা সমেত থাকলে আলুটা কিন্তু অত গলবে না, কোনো সবজিই বেশি গলবে না, শুধু সিদ্ধ হবে এরকম এই রান্নাটা। এই এই যে আমি এই সিদ্ধটা করছি, এটা না প্রেশার কুকারেও করা যায় ডালের সঙ্গে একসাথে, কিন্তু সমস্যা হচ্ছে ডালের সঙ্গে আমি একসাথে করতে গেলে সমস্তটা ঘেটে না ঘ্যাট হয়ে যেত, তখন আর এই ডালের স্বাদটা ভালো আসতো না। আর কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিলাম একটুখানি আদা গ্রেট করা, দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। আর আদাটা আমি গ্রেট করে দিয়েছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেটাই আপনারা করবেন। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো মতো আমি একটু মিশিয়ে দেবো। এই রান্নাটা উড়িষ্যা একটি অথেন্টিক রান্না, ডালমা যেটাকে বলে। আর বিভিন্ন মন্দির বলুন, জগন্নাথ দেবকে ভোগ দেওয়া থেকে বলুন, এই রান্নাটা কিন্তু ওদের থাকেই। বিশেষ করে আমি যে কটা বা অনুষ্ঠান বাড়ি খেয়েছি, যেমন গৃহপ্রবেশ, কারোর বার্থডে, এখানে তো আমি আগেও বলেছি বার্থডে বলুন, গৃহপ্রবেশ বলুন, কোনো এতেই ওরা ননভেজ খায় না, ওরা ভেজ খায়।
এই রান্নাটা কিন্তু ওদের মাস্ট থাকবেই। বিয়েটা বলতে পারছি না, আসলে বিয়েতে এখানে উড়িয়া বিয়েতে আমরা এখনও নিমন্ত্রিত হইনি, তাই এই বিয়েটা বলতে পারছি না। বিয়েটা ননভেজই খায়, ভেজ খায় না, কিন্তু এটা হয় নাকি আমি জানি না। যাই হোক, কথা বলতে বলতে দেখুন ডালটা বেশ সুন্দর ফুটে উঠেছে। আর খুব বেশি না নাড়ানো, মানে নাড়া দেওয়ার দরকার নেই, নাহলে কী হবে, সবজিটা তো নরম হতে থাকে, সিদ্ধ হতে থাকে, ঘেটে যাবে। এই যে দেখুন আমাদের এখানে সবজিগুলো আমার ডালে সব কটা গোটা রয়েছে, সব কটা, একটাও কিন্তু ঘেটে যাবে না। কারণ এটা বারবার নাড়ানোর কোনো প্রয়োজন নেই, একবার একটু নাড়িয়ে দেবেন তলা দিয়ে, তাহলেই কিন্তু দেখবেন সুন্দর সবজিগুলো সব গোটা থাকবে। এই যে কি সুন্দর বেশ ফুটে আমার সবজিগুলো এই সময় কিন্তু প্রায় 60-70% সিদ্ধ হয়ে গেছিলো। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, আর দেব এখানে বেশ অনেকটা, এক মুঠো, দেখুন আমার এক মুঠো নারকেল কোড়া। নারকেল কোড়া কিন্তু এই রান্নাটায় মাস্ট, কেননা উড়িষ্যায় যে কটা আপনারা রান্না খাবেন ওরা নারকেল কোড়াটা খুব ইউজ করে। নারকেল কোড়া কিন্তু এই রান্নাটাতে দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। আপনি সবজি স্কিপ করে দিন, কিছু কিছু অসুবিধা নেই, কিন্তু নারকেলটা কিন্তু স্কিপ করা যাবে না। এই যে নারকেল দিয়েও আমি এটাকে আলতোভাবে আবার একটু মিশিয়ে দিচ্ছি, আর আবার এটাকে ফুটতে দেব যতক্ষণ পর্যন্ত এটা অর্ধেক হয়ে আসছে। আর এখানে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, নারকেল যদি না থাকে, নারকেল যদি কুড়াতে অসুবিধা হয়, নারকেলটাকে বেটেও দিতে পারেন, বাটাতেও এতে স্বাদ হয়, কিন্তু নারকেল কোড়াটাতে একটু বেশি স্বাদ হয়। এই যে ডাল কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। এইবারে এখানে আমি দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি আপনাদের দেখালাম, সেই ভাজা মশলাটা আমি এখন একবার দেব, শেষে আরেকবার দেব, যাতে আমরা যখন খাবো সেই ভাজা মশলা স্মেলটা বা টেস্টটা যেন আমাদের ইনট্যাক্ট আমরা পাই। আর এই জন্য এই ভাজা মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে দিলাম। এই সময় কিন্তু আমার সবজিগুলো সবটাই সিদ্ধ হয়ে গেছিলো, তখন আপনাদের বললাম 70%, এখন আর 30% যেটুক ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে আর বেশি নাড়াচাড়া করব না, এবার এটাকে দেবো ফোড়ন। এটা লক্ষ্য করেছেন আমি কিন্তু ডালে এখনও অবধি তেল দিইনি, আর ফোড়নও দিইনি। এইবারে আমি ফোড়নটা আমি ঘিতে দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলে দিতে পারেন, কিন্তু ঘিতে দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে, একদম প্রসাদ প্রসাদ স্মেল আসে। এই যে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা, অবশ্যই ফাটিয়ে দেবেন, নাহলে এটা আপনাদের দিকে বা আমার দিকেই তেড়ে আসতো। যাই হোক, আর দিলাম এরপরে কারি পাতা। এবার এইগুলোকে একসাথে কিন্তু একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে, যতক্ষণে একটা ভালো ভাজা স্মেল আসে। এইবার এটা আমার ভাজা হয়ে গেছিলো, আর কালারের জন্য আমি অল্প একটু রেড চিলি পাউডার দিয়েছি, নর্মাল রেড চিলি পাউডার, সেটা দিয়ে একটু ভাজা মতো করে আমি ঢেলে দিয়েছি এই কড়াইতে, মানে ডালমার কড়াইতে। আমার ডালমা কিন্তু প্রায় হয়ে এসেছে, কেন এই ডালটা না ঠান্ডা যখন হবে একদম ঘন থকথকে হয়ে যায়, এত পাতলা দেখছেন তো, একদম খাওয়ার সময় না থকথকে হয়ে যায়, তাই এটাকে আর বেশি ফোটাবো না, অলরেডি এটা ফুটে বেশ গাঢ় হয়ে আসছে। ব্যাস, এই তো ডালমার রেসিপি, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভীষণ ভালো হয়। আর পারলে না গোবিন্দভোগ চালের ভাত করবেন সেদিন, দেখবেন খাওয়াটা জাস্ট জমে যাবে, মনে হবে যেন কোনো পুজো বাড়ি থেকে সবে খেয়ে এসেছেন। এই যে আমার ডালমা একদম রেডি, নামানোর আগে আমি আরেকবার ভাজা মশলাটা দিলাম। এই ভাজা মশলাটা কিন্তু এটাও কিন্তু মাস্ট, এটাও দিতে হবে, যেগুলো দিয়েছি। ব্যাস, আমার ডালমা রেডি, এইভাবে আমি এটাকে পরিবেশন করেছিলাম। আর কি, আমি এবার খেতে গেলাম, আপনারাও একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজ এই অবধি, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তবে আসি, টাটা।